পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী, যে দেশ একসঙ্গে একাধিক যুদ্ধ চালানোর ক্ষমতা রাখে বলে দাবি করে, সেই আমেরিকায় কি এবার নিজের অস্ত্র ভান্ডার নিয়ে দুশ্চিন্তায়? মিসাইল ছোড়া হয়েছে একের পর এক, আকাশে উড়েছে হাজার হাজার প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র, কিন্তু যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই সামনে আসছে আমেরিকার সামরিক দুর্বলতা। প্রশ্ন উঠছে, ইরানের সঙ্গে দীর্ঘ সংঘাত কি এমন এক অবস্থায় চলে গেছে যেখানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীর অস্ত্র ভান্ডারই শেষের পথে? ইরানের সঙ্গে নতুন করে সংঘাত শুরু হওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্যে প্রায় প্রতিদিন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে পড়ছে মার্কিন বাহিনী ও তাদের মিত্ররা। প্রতিটি হামলা ঠেকাতে ব্যবহার করতে হচ্ছে অত্যাধুনিক প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র। আর ঠিক এখানেই দেখা দিয়েছে বড় প্রশ্ন। মার্কিন সিনেটর ক্রিস ভ্যান প্রকাশ্যেই বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত কমে যাচ্ছে, প্রতিদিন এত বেশি ক্ষেপণাস্ত্র ব্যবহার হচ্ছে যে ভবিষ্যতে অন্য কোনো বড় সংঘাত শুরু হলে সেটি সামাল দেওয়া কঠিন হতে পারে। But that is not the entire objective. শুধু রাজনীতিক নন, উদ্বেগ প্রকাশ করেছেন সামরিক বিশ্লেষকরাও। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের এক বিশ্লেষণে বলা হয়েছে, যুদ্ধ শুরুর আগে যুক্তরাষ্ট্রের কাছে 2300-র বেশি পেট্রিয়ট এবং 400-রও বেশি থার্ড প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ছিল, কিন্তু কয়েক মাসের সংঘাতের পর সেই মজুদ প্রায় অর্ধেকে নেমে এসেছে বলে তাদের মূল্যায়ন। কারণ প্রতিটি ইরানি ক্ষেপণাস্ত্র বা ড্রোন ঠেকাতে একের পর এক প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হয়েছে। আর এ ধরনের ক্ষেপণাস্ত্র রাতারাতি তৈরি করা সম্ভব নয়। এগুলো তৈরি করতে লাগে দীর্ঘ সময়, অত্যাধুনিক প্রযুক্তি এবং জটিল সরবরাহ ব্যবস্থা। অন্যদিকে শুধু ইরান নয়, এর আগে ইউক্রেনকে সামরিক সহায়তা, ইসরায়েলের জন্য অস্ত্র এবং লোহিত সাগরে ইয়েমেনের ইরানপন্থী সামরিক গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান, সব মিলিয়ে বছরের পর বছর ধরেই মার্কিন অস্ত্র ভান্ডারের ওপর চাপ বাড়ছিল। ইরান যুদ্ধ সেই চাপকে আরো কয়েক ধাপ বাড়িয়ে দিয়েছে। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের কাছে এখনো পর্যাপ্ত অস্ত্র রয়েছে। অন্যদিকে নতুন কারখানা, দক্ষ জনবল এবং পুরো উৎপাদন ব্যবস্থা গড়ে তুলতে সময় লাগবে কয়েক বছর। অর্থাৎ যুদ্ধ যদি একই গতিতে চলতে থাকে তাহলে উৎপাদনের চেয়ে ব্যবহারই দ্রুত হতে পারে। আর সেটি এখন মার্কিন কৌশলগত পরিকল্পনার সবচেয়ে বড় উদ্বেগগুলোর একটি। বিশেষ করে যদি ভবিষ্যতে ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনকে ঘিরে নতুন আরেকটি বড় সংঘাত তৈরি হয়, তাহলে একই সময়ে একাধিক যুদ্ধ চালানো কতটা সম্ভব হবে, সেই প্রশ্ন নতুন করে সামনে এসেছে। যুদ্ধক্ষেত্রে এখন শুধু সেনার শক্তি নয়, অস্ত্র ভান্ডারের গভীরতাও হয়ে উঠেছে সবচেয়ে বড় অস্ত্র। আর ইরানের সঙ্গে দীর্ঘ সংঘাত যেন প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীকেও মনে করিয়ে দিচ্ছে, অস্ত্র যত আধুনিকই হোক, একসময় সেটিও ফুরিয়ে যায়।